নেহারি রান্না করতে গেলে অনেক বেশি টাইম লাগে, কিন্তু আজকে আমি খুব ঝটপট নেহারি রান্না করে ফেললাম। আর এত সুন্দর নরম তুলতুলে আর মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আমি ফ্রিজ থেকে গরুর পায়াগুলো বরফ ছাড়ানোর জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন বরফগুলো ছেড়ে গেছে, এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এগুলোতে অনেক ছোট ছোট পশম লেগে থাকে, সেগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড্ডিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে আসলাম মশলা রেডি করতে। আমি প্রথমে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচের পরে নিয়েছি কিছু আদা, পেঁয়াজ আর রসুনও ছিলে নিয়েছি। আর সবশেষে নিয়েছি অনেকখানি জিরা। এগুলোকে পাটায় বাটলেও হবে, আমি কিন্তু পাটায় বাটিনি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোর সঙ্গে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিব হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, তারপরে দিয়েছি ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর নেহারিতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পরে মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে মশলাগুলো একটু মিক্স করে দিলে ভালো হয়, যেহেতু গরুর হাড্ডিগুলো অনেক বড় বড়, তখন কিন্তু আলাদা আলাদা দিলে নাড়তে অসুবিধা হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এখন এই যে হাড্ডির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। মিক্স করা মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম দারচিনি, 4-5টা মতো এলাচ ফল দিয়ে তারপরে বেশ খানিকটা রান্না করা তেল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে আমি মশলার সাথে হাড্ডিগুলো মিক্স করে নেব, নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। দিয়ে এখন বেশ খানিকটা পানি দিয়ে দিব। ওই যে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তা না হলে মশলা নিচে লেগে যাবে। সব কিছু দেওয়া শেষ, এখন শুধু জাল করতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে পুড়ে না ধরে। বেশ খানিকক্ষণ ধরে আমি নেহারিটা জাল করে কষিয়ে নিয়েছি, নিয়ে প্রায় শেষের দিকে কষানো। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে অনেকখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি জাল করব, করে একটু পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। নেহারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর স্মেলে পুরো ঘরটা একেবারে ভরে গেছে। রান্না কিন্তু এখনো অনেকটা বাকি আছে, তারপরও মনে হচ্ছে মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। শুধু একটু জাল করে পানিটা আমি শুকিয়ে নেব। পানিটা দিয়ে দিয়েছি, তারপরও মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি পানিটা শুকানোর জন্য জাল করতেছি। জাল করা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। দিয়ে এখন গুনে গুনে 10টা শীষ তুলতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়ামে চেয়ে একটু কম রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। গুনে গুনে 10টা শীষ ওঠার পরে আমি কিন্তু ঢাকনা খুলিনি, ঢাকনা ওভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। একটু দমে রাখলে মশলাগুলো কিন্তু নেহারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে আর মজাদার হয়। এই হলো ঝটপট নেহারি রান্না।